দুনিয়াটা স্বার্থের পাগল, শুধু স্বার্থের পাগল দুনিয়াটা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি ব্লগটা শুরু করে দিছি, দেখো। আর আমার মেয়ে মোবাইল ধরে ঠিক আছে, কিন্তু মোবাইলটা বেশি কাঁপাকাঁপি করে যাচ্ছে, বরঞ্চ আমার ছেলে সুন্দর করে ধরতে পারে। তো না, আমি কিছু কই না, আমি যতটুকু ধরছে তো ধরছে। তাও শুরু করছি ব্লগটা এখান থেকে। জলভাত, ওই যে দেখো কতটি জলভাত আছে, সেটি রাখতেছি জল দিয়ে ধুইয়া। গরমের দিন, আর এদিকে আমার বাবু আইসে, তো তার বাবু বয়ে দিচ্ছে ফাঙ্কার নিচ্ছে গরমে। কইতেছে সকাল সকালে কি গরম লাগতেছে। তো আমি এদিকে চা বসাইছি, আর এদিকে তারা লাগে ম্যাগি বানাইছি। তো তারা চা আর ম্যাগি দিয়ে দেবো। তো তোমার কাছে কিছু কথা শেয়ার করুম আমি আজকে। আগে তারা চাটা দিয়ে দেই, আমার বাবু আছে, তারা বেয়ে বেয়ে চা খাইতেছে। তো আমি চা খাইতে খাইতে দেরি আছে, আমি এদিকে রান্না টান্না বসামো, তারপর দিয়ে চা খামো। আমার চা ঠান্ডা একদম পানি হয়ে যাবো, তারপরে খামো। ওইদিকে আমি প্রেশার কুকার টুকার লইতেছি রান্নার লেগে। তো কথাটা হচ্ছে কি, তোমরা যে কথাটা কইছি আমি শেয়ার করুম। তো কিছু কিছু মানুষ আছে নি জানো বন্ধুরা, কিছু কিছু মানুষ আছে যে তোমার সাথে আলগা পিরিত দেখাইতে আইব। হ্যাঁ ঠিক আছে, তোমরা আবার কইতে পারো যে আমি কথাটা কিনলে করতেছি, আমার সাথে এরকম হয়েছে তার লেগে করতেছি। কিছু কিছু মানুষ আলগা পিরিত দেখাইতে আইব, যখন তোমার টাকা পয়সা দেখবো তোমার কাছে, তখনকার অন্য পাশের বাড়ির বা যে কোনো মানুষের নামে তোমার কাছে আইসিরা ভালোইব, বদনাম গাইসিরা বা অনেক কিছু কইব। হ্যাঁ, তো তুমি যখন তারে দিতে পারবা, টাকা পয়সা যেটাই হোক তুমি দিতে পারবা, তখনই তার কাছে তুমি ভালো মানুষ। আর যখন তুমি যদি না দিতে পারো, তাইলেই তার মনের মধ্যে কি জানি ঢুকা জায়গা, আর কীরকম জানি এহা মুখ যে বেহা কয়ে অনেকে একা মুখ বেকা হয়ে যায়। তো আমি দিকে বসা দিলাম রান্না। এই যে দেখতেছো আজকে তোমার দিয়ে সোয়াবিন দিয়ে শিরা, কাবেরি বুট দিয়ে শিরা, আলু দিয়ে তরকারি রান্না করুন নিরামিষ। তো অনেকে আমরা বুট কই, তো অনেকে সুন্দর লেগা কয় মটর। তো পাঁচফোড়ন সম্বাস দেশের আমি বসাই দিতেছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার কথাগুলি শুনতে থাকো। তো তার লেগে কই কিছু কিছু মানুষ এত নিষ্ঠুর হইতে পারে, আমি এটাই বুঝি না। মানুষ কেন জানি এত স্বার্থপর, এত স্বার্থের পাগল কি লিগা, এই জিনিসটা আমি বুঝি না। বাবারি বাবা, মানুষের কিছু দিতে পারলেই তুমি ভালো, দিতে না পারলেই তুমি ভালো না। তুমি দিতে পারবা তো, তাইলে তোমার বাড়িতে আইবো, দেখবা, যাইবো, বইবো, খাইবো, কথা কইবো, সব কিছু করবা। তুমি দিতে না পারলে তোমার বাড়ির উড়ানে ফাড়া দিত না, তোমার দিকে চাইতো না, তোমার দেখতো না, তোমার সাথে কথাও কইতো না। মানুষ এইরকম কি লেগে রে ভাই? সবাই তো পরিশ্রম করে, সবাই তো নিজের পরিশ্রম করে সেটা টাকা পয়সা ইনকাম করে, ঠিক আছে না? তো এটাই আমি বুঝি না, তোমরা বুঝো কিনা জানি না। সবাই বুঝো, তোমরাও তো সংসার করো, তোমরা তো জানো একটা সংসারে কতটুক লাগে। তো এদিকে তার বাবা রেডি হয়ে যেতেছে কাজে যাইব। তো আমি এদিকে গাইমার টাইমার শুভ হয়ে গেছি গা, তো বাদ দিয়ে দেবো তার বাবারে। তো আমারে কইতেছে আমার জামাই, তোমার কি লজ্জা লাগে না? তুমি গামছাম লই এসে রাখি আমার মধ্যে আয়া পড়ো। হ্যাঁ, তা আমি আমার কি এর লজ্জা? আমার কোনো লজ্জা নেই, আমি সবসময় আয়া পড়ি। তো এদিকে দেখো ভালো করে কষান টসান নিয়ে গেছে গা, ওইসব পর্দা দিয়ে দিলাম ঝুল। তো কথাগুলি তোমরা কইছি, তোমরা হয়তো বুঝবা, তোমরা সাংসারিক, যারা সাংসারিক আছো, আমার থেকে বড় দিদিরা আছো বা মাসিরা আছো, বোনেরা আছো, তোমরা সবাই বুঝবা জিনিসটা আমি কি কইছি, তোমরা কাছে শেয়ার করছি। কথাগুলি কেমন লাগছে? তো এদিকে ডাইল বসাই দিলাম। দেখো এইটাই, মানুষের সাথে কোনো রকমই চলার ইয়ে নেই। তো এইদিকে আমার ফুলা বাইরে থেকে দুধ দিয়েছে, আমি কিতা জানি করতে যাইতেছে, গিয়া দিয়া সি করতে গেছে, বুঝছো নি? হাসি উঠতেছে গা আমার। আমি দৌড়ে গেছি, আমি হ্যাঁ এদিকের থেকে হ্যাঁ এদিকে দূরে কি লেগে গেল। তো এইদিকে দেখো তরকারি মোটামুটি হয়ে গেছে গা, ঝুল দিছি। তো কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে গা। তো অনেক সময় আমি প্রায় সময় পেঁয়াজ টিয়াজ রসুন টসুন দিয়া খাই, তো গরমটা বেশি, তার লাগে আমি নিরামিষ করতেছি। তেজপাতা সম্বাস দিয়া, পাঁচফোড়ন সম্বাস দিয়ে করছি, কিন্তু টেস্ট হয়েছে, হেভি টেস্ট হয়েছে তরকারিটা, খুবই স্বাদ লাগছে। আমি তো ব্লগটা রাত্রেবেলা দিতেছি, আর ব্লগটা তো বানাইছি সকালবেলা, ঠিক আছে না? তো খাইয়াটা সাইডে তো তোমরা দিতেছি ব্লগটা। তো এদিকে ডাইলও মোটামুটি হয়ে গেছে কাম, তো ডাইলও সম্বাস দিয়ে দেবো। আর এদিকে এই যে দেখো তরকারি, তো গুঁড়ো মশলা এই যে এইটা বাইকটা দিয়ে দেবো, তো দিয়ে নামাই দিলামও। তো এই যে আমার মোটামুটি রান্না হয়ে গেছে গা। তো ওই জায়গাটা পরিষ্কার করে লেছি, জায়গাটা তো একদম মাটির ঘর, তো বুঝো একটু জল পড়লে সেগায় জায়গা বা একটা বিড়ে জায়গা, তো ফাঁক করলে না লুড়ি দিয়ে মুছে মুছে নিতাম গা। তো এইদিকে ওই যে তরকারি নামাই লেছি, ভাত হয়ে গেছে গা, ডাইল হয়ে গেছে গা। তো আর কিচ্ছু রান্না করতাম না, কালকে রাতের মামলেট আছে, নিরামিষ তরকারি আছে ডাটার। আর এদিকে আমার শরীর চুলকাইতেছে, রান্না হয়ে আইছি তো এত চুলকানি চুলকাইতেছে, কইয়া লাভ নেই। এত গরম। তো আজকে ঠাকুরের ডাকতেছি, ঠাকুর একটু বৃষ্টি দো, একটু বৃষ্টি দো, দেখি আজকে ঠাকুরের বৃষ্টি আয়ে কিনা।
তো যখন বৃষ্টি নামবো একলা তারে তখন তো আর কুল থাকতো না, তখন কোনো কি লিগে বৃষ্টি হয়েছে, কি লিগে বৃষ্টি হয়েছে বৃষ্টি জানা। আর এখন বৃষ্টি নাই, গরম, তো গরমও সহ্য করতে না, ভগবানে কোন দিকে যাইব? বৃষ্টি দিলে কই বৃষ্টি, রোদ দিলে কই রোদ, শীত আইলে কই শীত, মানে ভগবানের কোনো দিকে যাওয়ার পথ নাই। মানুষের কিতা দিয়ে সন্তুষ্ট করব ভগবানে? কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করার মতন নাই। আমরা মানুষ যাত্রে তেমন, আর ভগবানই সৃষ্টি করছে যা করার, আমরা কি করি না? তারা যেমন বানাই দিচ্ছে তো আমরা এমনই করুন, ঠিক আছে না? তো মোটামুটি আমার ব্লগটা শেষ, তোমার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই অবশ্যই। বাই, টাটা, ভালো থেকো সবাই।